টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত টেস্টে কিভাবে ব্যাট করতে হয় সেই পাঠটাই ভুলে গিয়েছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। জাতীয় দল মানে দেশের সেরা 11 ক্রিকেটারের মিলন মেলা। দুর্ভাগ্যবশত সেই সেরা 11 জনের মাঝেই এখন লক্ষ্য করা যাচ্ছে ক্রিকেটীয় বোধের চরম অভাব। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে চতুর্থ দিনের ব্যাটিং বাংলাদেশ শুরু করেছিল 6 উইকেট হাতে নিয়ে। তখন পর্যন্ত লিড ছিল 112 রানের, কিন্তু চতুর্থ দিনে বাংলাদেশ 6 উইকেট হারিয়ে তুলেছিল মোটে 71 রান। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো অভিজ্ঞরাও করেছেন হতাশ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 250 পার করেছিল জাকের আলী অনিকের 58 রানের ইনিংসের উপর ভর করে। শেষ 14 টেস্ট ইনিংসে এ নিয়ে মাত্র তৃতীয়বার 250 পেরোনো স্কোর করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের সিরিজেও দেখা গিয়েছিল ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় ম্যাচে 26 রানে 6 উইকেট হারিয়েছিল টাইগার ব্যাটিং লাইনআপ। সেবারে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজে রক্ষা পায় বাংলাদেশ। তবে ওই সিরিজটা জয়ের পরই যেন পারফরমেন্সের গ্রাফটা নিজের হাতে নিচের দিকে টেনে নামিয়েছে বাংলাদেশ ক্রিকেট, আরও স্পষ্ট করে বললে ব্যাটাররা। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে একবারও 250 পেরোতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ গিয়েছে 234 পর্যন্ত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে 307 করেছিল বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পর থেকে 60 টেস্টে এটি বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। ওই সিরিজেই দ্বিতীয় টেস্টে 159 এবং 143 রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ। 2024 সালের শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একবার 268 এবং একবার 269 করেছিল। সেই সিরিজেও অবশ্য একবার 164 আর একবার 132 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে শেষ 14 ইনিংসে বাংলাদেশ 200-এর নিচে আউট হয়েছে 8 বার, 250-এর বেশি স্কোর আছে 3 বার, আর একবার মাত্র 300-এর বেশি স্কোর ছিল টাইগারদের। এই সময়ের মাঝে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি রয়েছে মোটে 1টি। ভারতের বিপক্ষে 107 রানের ওই ইনিংসটি ছিল মমিনুল হকের। 4 বছর ধরে টেস্ট না জেতা জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে হার যে কাটা ঘায়ে নুনের ছেটার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি দেয় সমর্থকদের, তা কি বোঝেন বাংলাদেশের ক্রিকেটাররা? সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ক্রিকেটাররা কেন পারেন না? ভালো করার জন্য বোর্ড থেকে আর কি সুবিধা দরকার শান্ত মিরাজদের?